নোংরামি বা চিটিংবাজি করা আমার ফ্যামিলি থেকে শেখায়নি। আমি অনেক কষ্ট করে সোশ্যাল মিডিয়ায় অনেক স্ট্রাগল করে আমার এই জায়গাটাকে তৈরি করেছি। আমি অনেকদিন আগে অঙ্কিতা মানে বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করেননি। অনেক স্ট্রাগল করে আমার এই জায়গাটাকে তৈরি করেছি। তাহলে তোমার এইসব থিংকিংটা চেঞ্জ করো, কথাবার্তা ঠিক চেঞ্জ করো, নাহলে তোমাকে মাছ বসতে দেবো না। কি বন্ধুরা, কি খবর? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। দিস ইজ আমি ছোট। নাহলে তোমাকে মাছ বসতে দেবো না, কিন্তু তোমাকে বসতে দেবো। সো আজকে এই ভিডিওতে আমরা দুই বিখ্যাত মানুষকে নিয়ে কথা বলবো। একজন তো আমাদের রানাঘাটের কিং, যে 140 টাকার জন্য একটি মাছওয়ালাকে বসে বিজনেস করতে দিচ্ছে না। কত বড় মাছওয়ালা হয়ে গেছো তুমি? তুই চলো আমাকে রানাঘাটে। হ্যাঁ, তুমি চেনো এই মোটা কালিয়া হচ্ছে রানাঘাটের কিং, আবার পাশাপাশি শ্রাদ্ধ বাড়ির ব্লগারের পার্ট টাইম গুরুদেব। তো দেখছি গুরু শিষ্য দুটোই সেম। একজন মাছের টাকা মেরে খেয়ে নিচ্ছে, আর একজন আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি। থাক বাবা, আর বেশি কিছু বলবো না, আবার কেস খেয়ে যাবো। আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনাই ঘটেছে, অনেক কিছু শুনেওছি আর অনেক কিছু সহ্যও করেছি। খুব কষ্ট হয়েছে বলো? অনেক কিছু সহ্যও করেছি। এত সহ্য করার কি আছে? আমাকে বলতে সান্ত্বনা দিতাম। সবার আগে আমরা অঙ্কিতার ব্যাপারটা খুলে বলি। বঙ্গাল অঙ্কিতা ইউটিউবে খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে। প্রেগন্যান্ট প্র্যাঙ্ক, যেমন কিসিং প্র্যাঙ্ক, আর যখন একটু পেটটা খারাপ হয়ে যায় তখন পটি প্রায়। আরে আমি কি ইচ্ছা করে করেছি? না, সে তো আর ইচ্ছে করে করেনি, পেট খারাপ তাই একটু লিক হয়ে গেছে। তো এরকমই শিক্ষামূলক ভিডিও করতে করতে অঙ্কিতার কাছে 1 বছর আগে একটি প্রমোশন আসে। মানে হোমমেড মেহেন্দি আমাকে পাঠাবে এন্ড সেগুলো আমি হাতে অ্যাপ্লাই করে সেই ভিডিও বানিয়ে তাকে প্রমোশন করে দেওয়ার জন্য। এবার পার্সেলটা আসার পর অঙ্কিতা মায়াপুরে চলে যায় অধর্মের পথ থেকে ধর্মের পথে আসার জন্য। এন্ড এমন দিনে রিসিভ হয় যেদিনকে আমি বেরিয়ে যাচ্ছিলাম মায়াপুরে। এবার পার্সেলটা এমন টাইমে রিসিভ হয়েছে যে পার্সেল থেকে দুটো চকলেট বের করে নিয়ে যেতে পেরেছে, তো প্রমোশনটা যে বাড়িতে এসে করতে হবে সেটাই ভুলে গেছে। আমাকে একটা পিআর পাঠানো হয়েছিল, সেখানে না দুটো চকলেট ছিল যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম, রাস্তায় যেতে যেতে খাবো। আর পারি না আমি কেন মরি না। চকলেট ছিল যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম, রাস্তায় যেতে যেতে খাবো। চকলেট খেয়ে নিয়েছো সেটা তো মানলাম, কিন্তু মেহেন্দিটা আছে তো নাকি সেটাও? বাই বাই টাটা গুড বাই গয়া। তারপরে চকলেট খেতে খেতে একটি পুরো বছর কেটে যায়। না অঙ্কিতা ভিডিওর প্রমোশনটা করে, না মেয়েটাকে রিপ্লাই। তারপরে আমাদের সবার প্রিয় অঙ্কিতা বলে, আমার কাছে কোনো ব্র্যান্ডের মানে যত রকম ব্র্যান্ড ছিল তাদের কোনো নাম্বারও ছিল না। ওনার নাম্বারও কিন্তু আমার কাছ থেকে ডিলিট হয়ে যায়, আমিও কন্ট্যাক্ট করতে পারি না। টোটালি ভুলেই যাই যে আমাকে কেউ কিছু এরকম প্রোডাক্ট পাঠিয়েছিল। এতটাই কাজের প্রেসারে আমি ছিলাম। উফ, এত প্রেসার কেউ নেই, টেম্পারেচার হাই হয়ে তো ফেটে যাবে। এবার সবই বুঝলাম, মানুষের মন ভুলে যেতেই পারে। একটা পুরো গোটা বছরেও একবারও তার কথা মনে পড়লো না। আমারই ক্ষতি হয়, আমাকে কষ্ট পেতে। আরে কান্না করছো কেন? আমরা তো জাস্ট এমনি বলছি। কি বলবো? আর এমনিতেও সুমির গৃহ প্রবেশে যাওয়ার পর সুমি যে প্রোডাক্টটি দিয়েছিল তুমি তো সেটাও স্বীকার করছিলে না। আমার কাছে কোনো প্রোডাক্ট আসেনি, আমি প্রথম থেকে শেষ অবধি তোমাকে এই কথাটাই বলে যাচ্ছি। আমার কাছে যদি প্রোডাক্ট আসতো আমি সঙ্গে সঙ্গে তোমার সাথে ক্লিয়ার করতাম। আমি পারি না আর পারি। সত্যি বলতে তোমাদের এই জুয়েলারি ভিডিও না করা, মেহেন্দি নিয়ে ভিডিও না করা, এসব দেখতে দেখতে কোনোদিন আমরাই না হই টপকে যাই। এবার তুমি আমাকে একটা কথা বলো, তুমি মায়াপুরে গেলে চকলেট খেলে আবার মায়াপুর থেকে ঘুরে এসে ভিডিওটা আপলোড করে দিলে। ভিডিওটা আমি অনেক পরে পোস্ট করেছিলাম, ঠিক আছে, মায়াপুর থেকে আসার পর। কিন্তু তুমি এইসব কিছুর মাঝে কোনটা ভুলে গেলে? ভিডিওর প্রমোশনটা করা। সত্যি বলছি, বিশ্বাস করো, আজ পর্যন্ত অনেক বড় বড় স্ক্যাম দেখেছি, কিন্তু এরকম স্ক্যাম বাপের জন্মে দেখিনি। কি বলবো? প্রুফ পাওয়ার পর আমি দেখলাম একটা মেয়ে আমার নাম্বারটা শেয়ার করেছে, মানে একটা মেহেন্দির পেজ থেকে আমার নাম্বারটা শেয়ার করা হয়েছে, তাও একটা কমেন্ট বক্স। সত্যি বলতে যে মেয়েটি অঙ্কিতাকে মেহেন্দি পাঠিয়েছিল তার একদমই ঠিক হয়নি সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতা এবং অঙ্কিতার মায়ের নাম্বারটি পোস্ট করা। কারণ অনেক ব্র্যান্ড কোলাব আছে, এসবের মাঝে একটি মানুষ ভুলে যেতেই পারে, এটা স্বাভাবিক। অন্যদিকে অঙ্কিতাকেও এটা মাথায় রাখতে হতো, সে যেহেতু অন্যর কাছ থেকে একটি পার্সেল নিয়েছে, সেই অবস্থায় তাকেও ভিডিও দিতে হবে। সেটা না করে যার কাছ থেকে পার্সেল নিয়েছে তাকে আবার কথা শোনাবে। এত নোংরা নোংরা কথা বললো বা বাজে কথা বললো, এমনকি উনি আমাকে অনেক ভয়েস মেসেজও করেছিলেন, কিন্তু ওগুলো ডিলিট করে দেওয়া হয়েছিল। আর এমনিতেও সে তো স্বীকার করে ফেলেছে, ভুল করে নাম্বারটা দিয়ে ফেলেছে, বুঝতে পারেনি। একটা নাম্বার ছিল সেটা আমি নোটিস করিনি, সেটা আমার দোষ, আমি এখনো মানছি। আর আমি ওনার কাছেও স্বীকার করেছি, ওনাকে তার জন্য সরিও বলেছি। এবার দেখো, যারা এরকম ছোট স্মল বিজনেস করে তাদের কাছে এত বড় বাজেট থাকে না যে বড় বড় সেলিব্রিটির দ্বারাই তাদের ভিডিও প্রমোশন করবে। তার জন্য তোমাদের সাহায্য নিয়ে নিজের বিজনেসটাকে একটু গ্রো করতে চাই।
কিন্তু তারা যেহেতু টাকা দিতে পারে না, নন পেড কোলাবোরেশন আসে। সেই জন্য যে তাদের প্রোডাক্টটিকে এত হালকাতে নিতে হবে সেটা তো ঠিক না। আর অন্যদিকে তুমি বলছো যে কারণ 1 বছর পর্যন্ত ওনার কাছে আমার দুটো আমার নাম্বার আমার প্লাস আমার ফ্যামিলির নাম্বার থাকার পরেও কন্টাক্টই করেনি। কিন্তু উনি তো বলছে তোমার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে, তোমার ফোন নাম্বারও অফ ছিল এবং হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যায়নি। ওনার নাম্বারটা অফ ছিল আর হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু সেটা সম্ভব হয়নি। প্লাস আমার ফ্যামিলির নাম্বার থাকার পরেও কন্টাক্টই করেনি। এবার সর্বপ্রথম তোমরা আগে ডিসাইড করে নাও কে সঠিক বলছে। কেউ বলছে কন্টাক্ট করার চেষ্টা করেছিল, ফোন নাম্বার অফ ছিল, কেউ বলছে কন্টাক্টই করেনি। আরো দুটো নাম্বার থাকার পরেও ওনার উচিত ছিল আমাকে ডিরেক্ট কন্টাক্ট করার, আমাকে ডিরেক্ট ফোন করার, সোশ্যাল মিডিয়া আমার নাম্বারটা শেয়ার না করে। হ্যাঁ একদম, ওনার উচিত ছিল ওনার তোমার অন্য নাম্বারে কন্টাক্ট করা, কিন্তু তোমারও তো উচিত ছিল ভিডিও প্রমোশনটা করে আপলোড করা। আর আমি বুঝতে পারছি না এদের গ্রুপটার সঙ্গে কেন এমন হয়, কেউ জুয়েলারি স্ক্যাম করে, আবার কেউ মেহেন্দি। এক কাজ করো, এই গ্রুপ ত্যাগ করো, না হলে সংগত স্যার কি হবে ঈশ্বরই জানে। ওনার খারাপ লেগেছিল আমি ভিডিও মানে ওনাকে অসভ্য মহিলা বলেছি, এরকম দেখ কিরকম ফালতু মহিলা, তাই আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিলিট করে দিই। না তুমি তাকে অসভ্য মহিলা বলেছো, তাতে তার খারাপ লাগেনি। তুমি নাকি ভয়েস মেসেজে অনেক তাকে কথা শুনিয়েছো, এত নোংরা নোংরা কথা বললো বা বাজে কথা বললো, এমনকি উনি আমাকে অনেক ভয়েস মেসেজও করেছিলেন, কিন্তু ওগুলো ডিলিট করে দেওয়া হয়েছিল। প্রথমে তুমি এরকম কথা শোনাবে, তারপরে বলবে তোমার কত লস হয়েছে বলো, তোমাকে পেমেন্টটা করে দিচ্ছি। আমি তোমাকে টাকাটা পেমেন্ট করে দিচ্ছি, যেহেতু তোমার ব্যবসায় ক্ষতি হয়েছে, যাই প্রোডাক্ট পাঠাও না। না তুমি বলো তো, হ্যাঁ তোমাকে কি বলছি, তোমার সঙ্গে যদি এরকম কেউ করতো তুমি মেনে নিতে পারতে? এবার ওরা তো একটি বিজনেস চালায়, এবার ওদের সঙ্গে যদি এরকম একটি স্ক্যাম হয়, ফ্রড হয়, তাহলে তুমি বলো তো তারা যাবে কোথায়? সত্যি কথা বলতে এবার তোমরা মানো আর না মানো, দোষ কিন্তু দুজনেরই রয়েছে। ওরও উচিত হয়নি সোশ্যাল মিডিয়াতে অঙ্কিতা এবং অঙ্কিতার মায়ের নাম্বার পোস্ট করা, এবার তোমারও উচিত হয়নি প্রোডাক্টটা রিসিভ করে আর তাকে উল্টাপাল্টা কথা বলা। উচিত ছিল আমাকে ডিরেক্ট কন্টাক্ট করা। ফাইনালি অঙ্কিতাকে একটু সাইডে রেখে শ্রাদ্ধ বাড়ির গুরুদেবকে নিয়ে একটু কথা বলা যায়। লোককে ধরে ধরে বলছো 100 চলো, ও টাকা পাই। এখানে প্রচুর মাথালা আছে, চেনে না সবাই আমাকে। তোমার 140 টাকা মেরে দিয়ে আমি কি বাড়ি ছেড়ে চলে যাবো? আরে 140 টাকাটা বড় ব্যাপার নয়, এসে আর ফর্ম চলছে তো, কাকা ভাবছে যদি বাংলাদেশে চলে যাও। হ্যাঁ বাবার মাছ নিয়েছে, বাবার কাছ থেকে তুমি টাকা, তুমি লোককে বলে বেড়াচ্ছ। আচ্ছা ফুলটু সিধা, এটা কিরকম কথা? ব্লগ একসঙ্গে করো, খেতে একসঙ্গে বসো, আর বাবার টাকা ছেলের কাছে চাইলে। বাবার মাছ নিয়েছে, বাবার কাছ থেকে তুমি টাকা। অনেকটা সরকারি ঘর দেওয়ার মতন হয়ে গেল না, সারা বছর একসঙ্গে থাকে, আর সরকারি ঘর আসলেই বাবা আলাদা ছেলে আলাদা। কি কত বড় মাছালা হয়ে গেছো তুমি? তুই চলো আমাকে রানাঘাটে। না দাদা, আমার মনে হয় চেনে না, কারণ চেনলে 140 টাকাটাও ধার রাখতো না। একবার তোমরা জাস্ট ইমেজিন করো কি দিনকাল পড়েছে যে নিজের টাকা চাইতে গেলেও ধমকি শুনতে হচ্ছে। চলো আমাকে রানাঘাটে। আর আমাদের ফুলটু সিধা তো নিজের মুখে বলেছে আমাদের রোস্টারদেরকে নাকি সে কন্টেন্ট দেয়। আমরা রোস্টারকে কন্টেন্ট দিয়ে বলছি দাদা, কন্টেন্ট দিতে দিতে 140 টাকাটা দিতেই ভুলে গেলে। থিংকিংটা চেঞ্জ করো, কথাবার্তা ঠিক চেঞ্জ করো, নাহলে তোমাকে মাছ বসতে দেবো না কিন্তু। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसी गाली दूं ऐसे নাহলে তোমাকে মাছ বসতে দেবো না কিন্তু। বলছি ভাবতে পারছো সরকারি দিকে চাকরি দিচ্ছে না, আর আমাদের এই ফুলটু সিধা মাছওয়ালাকে বসতে দিচ্ছে না। বসতে দেবো না। এবার আমাদের ফুলটু সিধা ফুড ব্লগার যখন বুঝতে পারে তার ভুল হয়েছে, তখন ক্ষমা চাওয়ার একটি স্টাইলটা দেখে নাও। এটা ঠিক নয়, তুমি আমার থেকে যেহেতু বয়সে জ্যেষ্ঠ, তাই তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী। সো চলো আজকে ভিডিও এখানটাই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।